আজকে আমি আর আমার ঠাকুমা মিলে চলে গেছিলাম অনেক প্রাচীন একটা মন্দির ত্রিকুল কালী মায়ের পুজো দিতে। আর এই মায়ের পুজো প্রতি বছর এই টাইম করেই হয়। আর আমার বাবা আর ঠাকুমা কিন্তু প্রতি বছর মায়ের পুজোর সময় উপোস থাকে। এবছরও আছে, তবে এবছর আমার ঠাকুমার একটা মানত পূরণ হওয়ায় আমরা চলে গেছিলাম মায়ের পুজো দিতে। আর মায়ের পুজো কিন্তু অনেক রাতে হয়, যেহেতু আমরা এখান থেকে ওখানে যেতে পারবো না অত রাতে, তার জন্য আমরা সকাল সকাল মানে বিকেলে চলে গেছিলাম। আর আমার বাবা যাবে রাতে যখন মায়ের পুজো হবে তখন, আর আমি আমার ঠাকুমা আমার ছেলে মিলে চলে গেছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা মানে বর্ডারে ক্যাম্প হয়, এটা বিএসএফদের। এইখানে কিন্তু মায়ের মন্দির আর এখানেই পুজো হচ্ছে। আর এখানে কিন্তু পুজোর সাথে মেলা হবে 5 দিন ধরে। তো মেলায় তো আমরা আসবো, তার আগে এখানে চলে এসেছি মায়ের পুজো দিতে। আর এখন আমরা মায়ের জন্য ভোগ ধূপকাঠি সিঁদুর সব নিয়ে নেব। আর আমরা কিন্তু এখন ভোগ ধূপকাঠি সব দিয়ে যাব। যখন মায়ের পুজো হবে রাতে তখন কিন্তু সব কিছু ওইখানে ওরাই দিয়ে দেবে, কমিটির লোকরা দিয়ে দেবে। আর এই যে হচ্ছে আমাদের ত্রিকুলকালী মা, তো তোমরা সবাই মায়ের দর্শন করে নেবে। আর এই ত্রিকুলকালী মা কিন্তু খুবই জাগ্রত। তুমি যদি মন থেকে কোনো জিনিস মানত করো তো সেটা অবশ্যই পূরণ করে। তো আমার তো ফুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুমা ওখানে বেঁধে দিচ্ছিল। আর এখন তোমরা যে মায়ের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মানে এইগুলো সব কিন্তু মানত করা মা কালী। এই মা কালীর মূর্তিগুলো যখন রং করা কমপ্লিট হয়ে যাবে তখন সব মন্দিরে নিয়ে যাবে। তো তারপরে আমার ঠাকুমারও সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে। মায়ের দর্শন করে নিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি, যেহেতু অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তার জন্য আমরা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছি, কারণ গরুটাকে আবার ঢোকাতে হবে। আর আমার ঠাকুমা ছাড়া কেউ ঢোকাতে পারে না, গরুরা ঢিস দেয়। আর তার মধ্যে মেঘও করেছে হালকা হালকা, তাই আমরা চলে গেছিলাম বাড়ি। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।